আজকে অনেকে আছেন চেম্বারে গিয়ে বলবেন স্যার পানি খাইতে দেরি, মানে আমার পানি খাইতে দেরি কিন্তু বাথরুমে যেতে দেরি নাই, অর্থাৎ একবার পানি খেলে, এক গ্লাস পানি খেলে 4-5 বার প্রস্রাব করতে হয়। এরকম রোগী কি এই সমাজে নাই? কেন হয় জানেন? কেন কেন হয় বলতে পারবেন কেউ? যদি একটা পুরুষ মানুষ, আপনার বয়স কত দাদু? 45-40-এর পরে যদি প্রস্রাব ঘন ঘন হয়, প্রস্রাব আটকায় রাখতে পারে, অনেকে আছে প্রস্রাব ধরার সাথে সাথে ওয়াশরুমে যেতে হয়, গাড়িতে চড়তে ভয় পায়, মানে প্রস্রাব ক্লিয়ার হয় না। এই ধরনের ঘটনা ঘটলে মনে রাখতে হবে যে এই ভাইয়ের বা আমাদের শরীরে একটা গ্ল্যান্ড আছে, সেটার নাম হলো প্রস্টেট গ্রন্থি। কি নাম? প্রস্টেট গ্রন্থি। সেটা যদি কোনো কারণে বড় হয়ে যায়, মানে একটা নির্দিষ্ট সাইজের সাথে বেশি বড় হয়ে যায়, তাহলে প্রস্রাব ক্লিয়ার হয় না। কিন্তু যারা ইয়াং 15-16-17-18 বছর, যাদের প্রস্রাব ঘন ঘন হয়, তাদের ক্ষেত্রে মনে রাখবেন এই প্রস্টেট গ্ল্যান্ড বড় হইতে পারে, একটা আল্ট্রাসাউন্ড করে দেখবেন। অথবা ওভার অ্যাক্টিভ ব্লাডার আছে একটা শব্দ, অর্থাৎ আমাদের প্রস্রাবের থলিতে যেরকম নরমাল কাজ করে 400-500 ml প্রস্রাব জমা হলে শব্দ আপনি করে না, তার কিন্তু 50 ml জমা হলে কয় বাথরুমে যা আর দৌড় দেয়। ঠিক না ঠিক? এরকম রোগী প্রচুর আছে। এই সকল রোগের চিকিৎসায় ভালো হয়, নিয়ম মানতে হবে, পানি কম খাইতে হবে। তবে যাদের প্রস্রাব ঘন ঘন হয় তাদের জন্য একটা টোটকা দেয়, টোটকা একটা রেসিপি দেয়, শুনেন। শুধু পানি না খেয়ে, যেমন আপনি যখন প্লেন পানি খান, শুধু পানি খান, তখন পানিটা ওই কোষ ধরে রাখতে পারে না। কিন্তু এই পানির সাথে যদি কিছু মিশান, ধরেন আপনি দারুচিনির গুঁড়া মিশাইলেন, লেবুর রস মিশাইলেন, ধরেন একটা আদার রস মিশাইলেন, ধরেন একটু শশা ব্লেন্ড করে শশার রস মিশাইলেন, কোনো কিছু একটা মিশাই যদি আপনি খান, তাহলে এই পানিটা কোষে ধরে রাখবে অনেকক্ষণ, সহজে প্রস্রাবে চাপ হবে না। তাহলে ওষুধ কতদিন খাবেন? ওষুধ না খেয়ে এই ধরনের মিক্সার খাওয়া উচিত না পানির সাথে। আদার রস, লেবুর রস, শশার রস, ঠিক আছে, দারুচিনির রস, তিসির রস, তিসি গুঁড়া, এগুলো মিশিয়ে খাওয়া উচিত না।